আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটা মাসকে খুব ভালোবাসি রে বান্দা। আমার কাছে একটা মাসে খুব আদরের মাস, খুব পিয়ারার মাস। সেই মাসটা হলো রমজানের মাস, সেই মাসটা হলো রোজার মাস। এই যে 2-4 দিন পর আমাদের কাছে মেহমান হয়ে আসছে। আল্লাহ বলেন বান্দারে আমি এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রোজার মাসটা আমার কাছে প্রিয়। আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ এই রমজান মাসে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কিতাব সব থেকে বড়, আর রমজান মাস হলো সব থেকে বড় ফজিলতওয়ালা মাস। সেই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কত বড় কিতাব। এবার আরেকটা বলেন, রোজার মাসের মধ্যে একটা রাত এমন আছে যে রাতটা আল্লাহর কাছে গোটা রমজান থেকে বেশি পিয়ারা। রাতটার নাম কি বলেন তো? আর একটু জোরে বলেন। শাবে কদর। শাব মানে হলো কি রাত, কদর মানে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আরে গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শাবে কদর আমি নাজিল করলাম, শাবে কদর আমি দিলাম। রমজান মাসের মধ্যে শাবে কদর একটা এমন রাত, এমন একটা রাত। আল্লাহ বলেন এই তোমরা মানুষ শোনো, এই আমার নবী তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। শাবে কদর কি জিনিস? শাবে কদর কাকে বলে? শাবে কদর কি হয়? শাবে কদর কাকে বলে? আল্লাহ বলেন বান্দারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 বয়স মোটামুটি 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করে দিবেন, একটা রাতে আল্লাহ কতখানি নেকি দান করেন। আল্লাহ বলেন রমজান মাসটা আমার কাছে পিয়ারা, রমজান মাস আমি আল্লাহ ভালোবাসি। আর রমজান মাসের মধ্যে শাবে কদর রাতটা আমি আল্লাহ আরো ভালোবাসি, যে রাতটাতে 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করার সমান আল্লাহ নেকি দিয়েছি। সেই আমি শাবে কদরে আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমরা হতভাগা মুসলমান, আমরা এটাই মনে করছি যে কোরআন পড়া মানে ফকিরা পড়া। এটা কোরআন পড়া মানে কি? ফকিরা পড়া। এটা যেই মাদ্রাসাতে পড়িতে আসবে এটা পড়ে কি করবি রে? বেশি টাকা কি ইনকাম করতে পারবি? 5000, 7000, 10000 টাকা মাস পাবি। এর থেকে আর বেশি কিছু পাবি না গো। এর থেকে বেশি আর ইনকাম করতে পারবি না কিছু। ভাই মুসলমান একটা জেনেলেন জীবনে আমার আপনার জীবন কতদিন? 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর থেকে আমাদের বেশি হইতে পারে না গো। আমাদের বয়স হইতে পারে না। তবে একটা জিনিস জেনেলেন যে আপনার জীবনের বয়স কম কিন্তু আখিরাতের বয়স খুব লম্বা। যদি আপনি একটা বাচ্চাকে যদি আপনি আলিম মাওলানা করে দেন, জীবনে যদি আপনার জন্য কিছু করতে না পারে তো কম করে আপনার মরার পর তো আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন? পারবে না? পারবে না? আমরা কি চাচ্ছি? কিছু তো আমরা চাই না। মরার পর তো কমসে কম আপনার জন্য দোয়া করতে পারবে, হে আল্লাহ আমার বাপ মারা গেছেন, আমার আব্বা মারা গেছেন, আমার মা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন। পরওয়ারদিগার আমি তার হতভাগা সন্তান বেটা কিংবা বেটি দোয়া করছি, আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করো। আমার ওই মা বাপ কবরে শুতে আছে, জানি না জীবনে কি করে গেছে। আল্লাহ জি যদি তাদের দ্বারাতে কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ আমি হতভাগা সন্তান দোয়া করছি, দয়া করে আল্লাহ তার গুনাহকে maaf করে দাও। নবীর হাদিস, যদি বেটা বেটিরা এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট অনলাইন যেমন টাকা ঢোকে কবরে আল্লাহ তাআলা তার নেকিটাকে পৌঁছে দেয়, নেকি চলে যায়।
এক এমবিবিএস ডাক্তার, আমি এটা মনে করি না যে বেটাকে আপনি ডাক্তার করিয়েন না, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু প্রথমে দ্বীনের তালিম দিতে হবে যেন আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার বাচ্চা ডাক্তার না হয়ে বেনামাজি না হয়ে যায়, আপনার বাচ্চা প্রফেসর হয়ে যেন বেনামাজি না হয়ে যায়, আল্লাহকে না ভুলে যায়। এই জন্য প্রথমে দ্বীনের তালিম দিতে হবে। কেমন তালিম দিতে হবে জানেন? সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা আপনাদের সামনে বলছি, আমার আপনার বেটা বেটিকে কেমন তালিম দিতে হবে তার আগে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাইকম্যান আওয়াজ ঠিক कीजिए ना भाई, हो आवाज सही नहीं है, लगे साबिना जलसा থেকে খারাপ এগলে মাদ্রাসার মেঘলা বানিয়ে দিলে ভালো হতো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সুবহানাল্লাহ, আপনারা কত ভালো, আপনারা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এখানে কোনো বেনামাজিকে, এখানে কোনো ধোঁকাবাজ, এখানে কোনো দায়গাবাজ, এখানে কোনো জুয়ারি সারাবিকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন না, কত সুন্দর করে প্যার করে আল্লাহ রাব্বুল আমিন ডাকছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই ইমানদার বান্দা বান্দীদের প্রতি আল্লাহর এত মায়া এবং দয়া। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দী, তুমি এবং তোমার পরিবার থেকে কি থেকে বাঁচাও? জোরে জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামে এক প্রকার আযাব আছে, কি? আগুন। আগুন। আচ্ছা আপনারা বলেন তো ভাই, যে আগুন আমরা দুনিয়াতে ব্যবহার করি, আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি, আগুনে এরকম ভাবে চারাক জ্বালিয়ে দেন, সানজাল ধূর ধরিয়ে দেন, আর 1 মিনিট ধরে এরকম করে হাত খান দিয়ে থাকেন, লোক খান দিয়ে থাকেন, পারবো? পারবো সেটা কি? পারবো না। এই আগুনটা কত ভোল্টেজের জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ৭৭ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য, চলাফেরা করার জন্য, দুনিয়াদারি করার জন্য। তাহলে 1 ভাগ আগুন যদি আল্লাহ দুনিয়াতে দেয় ৭৭ ভাগের মধ্যে, তাহলে জাহান্নামে কত ভাগ আছে বলেন তো? জোরে বলেন। 69 ভাগ আছে। এই মুসলমান, আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার 1 ভাগ আগুন যদি তোমার ক্ষমতা না থাকে, পাওয়ার না থাকে, তাকে সহ্য করার জন্য তোমার শক্তি না থাকে, তাহলে আমি জাহান্নামের ভেতরে 69 ভাগ আগুন আমি রেখেছি রে বান্দা, সে আগুন তুমি কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার এখানে প্রশ্ন করবেন, হাজী মুল্লি সাহেব, জাহান্নামের ভিতরে আগুন আছে কেমন? আপনারা বলেন তো। লোহার সবাই জানছেন, লোহার যে কায়দা হেসা কুটাই বানাই ধার করে, যখন লোহাকে গরম করবে তখন কয়লার ভেতরে দিয়ে দেয়, আগুনে দেয়, তো অতি ফুং দেয় নাই, ভাঁতি টানে। ভাঁতি কি টানে? কথা বলেন, কি দিয়ে ফুং দেয়? ভাঁতি টানে। যত ভাঁতি টানবে অত কয়লা লাল হবে, লোহা লাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামের ভিতরে আগুন রেখে দিলেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলছেন, ফেরেশতারে, আমার পাপে গুনাহগার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, গরম করে দাও, যাও তেজ করে দাও। এবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন। দেখবেন আপনার বাড়িতে ধুর ধরাবেন, আপনার বাড়িতে সানজাল ধরাবেন, আমার মায়েরা খালারা নুন্দা যখন ধরাবে, ঘোঁটা ধরাবে, যদি আগুন সামান্য থাকে না ধরে, এবার ফুঁক মারবেন। যত ফুঁক মারবেন অত আগুন কিন্তু দাও 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 করে তেজ হয়ে যাবে। হবে না? হবে না। এবার ফেরেশতারাকে বললেন, ও ফেরেশতারে, আমার পাপে গুনাহগার বান্দারা জাহান্নামের ভিতরে যাবে, আমি জাহান্নামে তাদেরকে দেব, যে আমার কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটাবে, আমি তাদের
তাদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রেখেছি, যাও 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 তাদের জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার জাহান্নামের ফেরেশতারা তেজ করতে লাগলেন, আগুনে ফুঁক দিতে লাগলেন, যেমন যেমন ফুঁক দেয় আগুন তেজ হয়ে যায়, আগুন ধতকেতে শুরু করে দিল। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, দয়ার নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। কতদিন? কথা বলেন, কতদিন ফুঁক দিলেন? 1000 বছর পর্যন্ত। এবার ফেরেশতারা বলছেন আল্লাহ 1000 বছর পর্যন্ত ফুঁক দিয়ে দিলাম, আল্লাহ যে আগুনের রং লাল হয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের রং লাল হয়েছে। আল্লাহ বলেন ফেরেশতারি এখন আমার গুনাহগার পাপে বান্দাদের শাস্তি দেওয়ার মতন আগুন হয়নি রে ফেরেশতা, যাও 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 আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক চালিয়ে যাও। 1000 বছর হলো না, বলছে যাও আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালাও। আবার ফেরেশতারা চলে এলেন, ফুঁক শুরু করে দিলেন, ফুঁক দিতে থাকলেন। বন্ধুরে ভালোভাবে শুনবেন হাদিসটা, আমার নবী বলেছেন ওই ফেরেশতারা আবার ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে 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 যেই দিন আবার 1000 বছর হয়ে গেল রে আল্লাহ, আজকে দেখেন হেলোজেন সাদা হয়ে জ্বলছি, আজকে দেখেন মার্কারি সাদা হয়ে জ্বলছে। 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে গেল, আগুনটা লাল থেকে এই মার্কারির মতো সাদা আগুন কিন্তু হয়ে গেল। আপনারা বলেন পোয়াল ধরাবেন তার আগুন বেশি তেজ হয় না গ্যাসের আগুন বেশি তেজ হয়? কোনটা আগুন তেজ হয়? জোরে বলেন। পোয়াল জ্বালাবেন লাল হয়ে জ্বলবে, ব্যাগড়া জ্বালাবেন পাটকুড়ি লাল হয়ে জ্বলবে, আর গ্যাস যেমন ধরাবেন যখন আবার আগুনটা সাদা হয়ে বাড়াবে, বাড়াই কি বাড়াই না? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন আল্লাহ আজকে 2 বছর হয়ে 2000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আল্লাহ জি আগুনের রং সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারে এখনো কিন্তু হয়নি রে ফেরেশতা, এখনো আগুনের তাপ এখনো হয়নি, আগুন আমার পাপে গুনাহগার বান্দাদের জন্য রেডি হয়নি, যাও 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 আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন, সুবহানাল্লাহ। ফুঁক দিতে দিতে আবার 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, মোটামুটি 3000 বছর যেদিন হয়ে গেল, আজকে আমরা দেখি রাতটা যেমন ঘুটঘুট করে, ওরে সুবহানাল্লাহ, আন্ধারি রাত যেমন ঘুটঘুট ঘুটঘুট করে, বিনা লাইটে কিছু দেখা যায় না, রাস্তাতে আমরা চলতে পারি না, রাস্তাতে হাঁটতে ভয় করি। ফেরেশতারা বললেন আল্লাহ আজকে 3000 বছর পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন, আগুনের রং সর্বপ্রথমে 1000 বছরে লাল হয়েছিল, 2 নম্বর 1000 বছরে সাদা হয়েছে, আজকে আল্লাহ 3000 বছর পূর্ণ হয়ে গেল, আর আন্ধার রাতের মতো আগুনের রং কিন্তু কালো হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, দেখার মতন কোনো জিনিস সোজা না। আল্লাহ তাআলা তখন বললেন ফেরেশতারে এখন আমার জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে রে ফেরেশতা, আমার পাপে গুনাহগার বান্দাদের জন্য আযাব রেডি হয়ে গেছে, এখন তোমরা ছেড়ে দাও। এই জন্য বলি বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন ওই জাহান্নামের আগুনে যেন মানুষ না চলে যায়, ওই জাহান্নামের শাস্তি মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরে তোমরা আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে বান্দা, আমার জাহান্নামের ভিতরে তোমরা থাকতে পারবে না, তোমাদের প্রতি আমার মায়া আছে, তোমাদের প্রতি আমার দয়া আছে, এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। কি দিয়ে জাহান্নাম বাঁচতে হবে ভাই? আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চাহেন? আমিও চাচ্ছি। চাহেন কি চাহেন না? একটা দোয়া শিখে যাবো আজকে ইনশাআল্লাহ, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। জান্নাত চাওয়ার একটা দোয়া শিখাবো, জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়া শিখাবো, আর কবরের আযাব থেকে বাঁচার একটা দোয়া শিখাবো। শিখবেন? বলেন জোরে বলেন, শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে যদি দোয়াটা বেঁধে যান
আপনার আসা যাওয়া ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। তার আগে দোয়াটা শেখার আগে একটু জান্নাতের কথা শুনেলেন আপনি। জান্নাতটা হবে কেমন? আল্লাহ তাআলা তো জান্নাত তৈরি করেছেন যেটা না কোনো মানুষে দেখেছেন, না কোনো জিনে দেখেছেন, না কেউ ছুঁয়েছে, আর না মানুষ কেউ অনুভব করতে পেরেছে যে জান্নাতটা হবে এরকম। জান্নাতে আপনাকে জ্বর হবে না, সর্দি হবে না, খাসি হবে না, পোঁটা হবে না, দাড়ি বাড়াইবে না, মোজ বাড়াইবে না, বুড়াইবে না, একবারে কড়কড়ে জোয়ান হয়ে থাকবে। একজন সাহাবী তখন বলছেন, হুজুর এত এত জান্নাতে যে খাইতে দেবে সবকিছু তো গিলে যাবে কোনঠে? ও করে একটা ঢেকুর উঠবে, সব শেষ। আমাদের ঢেকুর যদি উঠে যায় তো পাঁচজনকার লোক থাকতে পারবে না। কি খেয়ে শেষ ভাই, তো খাঁচটা করে ঢেকুর তুলছিস, বলবে কি বলবে না? কিন্তু জান্নাতে ওগুলো হবে না। তো জান্নাতে আল্লাহ তো অরিজিনাল দিবে। একটা ফাওয়ের কথা শুধু আপনাকে বলি, জান্নাতে ফাও কেমন হবে আপনারা বলেন তো। আপনি চক চলে গেলেন, বিচলাটোলা চক, 1 কিলো মাছলা পাইলেন, একটা ফাও দেনা হে তো ভালো হাইনটা মাছটা দিবে না মরা ধরা ছোট গলা দিবে? কোন গলা দিবে কহেন তো? মরা ধরা গলা দিবে। বাগুন নিয়ে এলেন 5 কিলো, একটা ফাও দেনা হে বাগুন আলা, আপনাকে খুব হাইনটা বাগুনটা দিবে না ছোট মোটো গলা দিবে? এবার জান্নাতের ফাওটা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা জান্নাতি মানুষ এই যে এখন কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি। কিসের কুরসি? সোনার কুরসি। কুরসিতে বসে থাকবেন, পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে, কারণ এখনকার চাংড়া ফেলে বেটি ছেলে দেখতে গেলে পাগল, খাইতে না পাই একটা সুন্দর বেটি ছেলে দেখতে গেলে উকলে যায়, ঠিক আছে আলহামদুলিল্লাহ সালাম, বলবে যে ঠিক আছে আমি 2-4 ঘন্টা থেকে নেব। জান্নাতের ভিতরে লোকটা বসে থাকবে আর পিছন থেকে একটা খুব সুন্দর বেটি ছেলে এসে ওকে এরকম করে ইশারা করবে পিঠে, হাদিসের কথা। এবার পিছনে যদি আপনাকে কেউ বসে আছেন কুরসিতে ইশারা করে, আপনি পিছে ঘুরে দেখবেন না যে কে ডাকছে? ঘুরবেন কি ঘুরবেন না? তো ওই পিছন দিকে ওকে এরকম ভাবে ইশারা করবে, তখন এরকম ভাবে ও মাথাটা দেখবে। মাথাটা দেখে ওর রূপ আর চেহারা সুন্দর দেখে তখন ওই জান্নাতের লোকটা বলবে, মান আনতে, তুমি কে গো? বলবে মান আনতে, তুমি কে? ও বলবে আমি হলাম কি ফাও, আমি হলাম কি ফাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই জান্নাতে মহিলাটা এত সুন্দর হবে, ফাওটা এত সুন্দর হবে। আল্লাহুস সামাদ। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। জামালউদ্দিন এক কন্ট্রোল মাপে লিখলেন, হাদিসটা আমি শুনে নিই ভালো। নবী আমার বলেছেন জান্নাতে ফাওটা এত দামি হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন যদি ওই মেয়ে ছেলেটা দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, তাহলে যে আমরা চাঁদের আলো দেখি, আজকে আমরা সূর্যের আলো দেখি, নবী আমার বলেছেন তার চেহারা তার রূপের সামনে সূর্যের আলো কিন্তু ফিকা হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, বোনকে মাথাতে আমরা ফুল দেই, কেউ 5 টাকা দামের দেয়, কেউ 10 টাকা দামের দেয়, কেউ 50 টাকা দামের দেয়, কেউ 100 টাকা দামের দেয়। নবী আমার বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে ফুল যে রাখা থাকবে বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন এই জমিনের উপরে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত জমি জায়গা আছে, যত হীরা মুক্তি আছে, যত দামি দামি জিনিস আছে, সমস্ত জিনিস বিক্রি করে যদি তুমি বলো আমি ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন দুনিয়ার সমস্ত তোমার বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে বুঝে দেখেন সামান্য যদি ফাওটার এত দাম হয়, তো যেটা অরিজিনাল স্পেশাল দেব ওইটার দাম কত হবে? কত দাম হবে? ভাই আমার, নবী আমার বলেছেন হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করতে হবে, এগুলা কিন্তু মাপ নাই। তারপর নবী বলেছেন ফজরের নামাজের পর, এদিকে মাগরিবের নামাজের পর নবী বলেছেন দোয়া ছেড়ে উম্মত, ওই দোয়া যদি তুমি 3 বার করে পড়তে পারো, যদি ফজরের নামাজ পড়ে 3 বার পড়ো, মাগরিবের নামাজ পড়ে যদি তুমি 3 বার করে পড়ো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন
থেকে বাঁচিয়ে দেবেন। এবং শুধু তা নয়, আপনি যেমন দোয়াটা পড়লেন, দোয়াটা পড়াটা যেমন শেষ হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার যেমন দোয়া করবেন, জাহান্নাম আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। কবর থেকে বাঁচার যেমন দোয়া করলেন, কবর আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে লাগলো। জান্নাত যেমন আপনি চাইলেন, জান্নাত আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। তবে দোয়াটাকে আমি শিখাবো শেষের বেলাতে, তার আগে আপনাদের কাছ থেকে আমি কিছু নেব। এই যে দোয়াটা আপনারা শিখাবো ইনশাআল্লাহ পরে, কারণ আমি দোয়াটা যখন ওয়াদা করেছি যে শিখাবো, আর আপনারা ইনশাআল্লাহ শিখে যাবেন, জীবনে আপনার কাম দেবে। ফজরের নামাজ পড়ে যদি দোয়াটা শিখেলেন আর পড়েন তিনবার, মাগরিবের আজান হইতে হইতে যদি মওত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দান করবেন। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনি যদি তিনবার দোয়াটাকে পড়েন, ফজর হওয়া পর্যন্ত যদি আল্লাহ না করে মওত হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। এত দামি দোয়া, এত কিমতি দোয়া, সুবহানাল্লাহ। এই যে নবীর একটা হাদিস আপনাদের সামনে বলেছি, নবী বলেছেন কি, রে আমার উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলেছেন 1400-1450 বছর আগে, এ গোটা পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভালোবাসা। কে ভালোবাসা? যে কোরআন শিখলো এবং অন্য লোককে কোরআন শেখালো। কোরআন নিজে শিখেছে, আবার অন্যকে কোরআন শিখাইছে। রাসূল বলেছেন ওই হলো সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। এবারে কেমন করে ভালো হলো? তাহলে কোরআনটা কি কোনো ছোট মোটো কিতাব ভাই? কোরআনটা কি জিনিস আরেকটু আগে আপনাদেরকে দেই। আল্লাহ নবী বলেছেন একটা মুসলমান হওয়ার জন্য 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে রে। 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। যদি একটা মুসলমান নিজে মুসলমান বলে দাবি করে আর 6খানাই জিনিসের পরে যদি ঈমান না আনে, কোন জিনিসটা যদি ইনকার করে দেয় 6টা জিনিসের মধ্যে, আমি 6টার মধ্যে 5টাকে মানবো, 1টাকে মানবো না, 6টার মধ্যে আমি 4টা মানবো, 2টাকে মানবো না, নবী বলেছেন ওই লোকটা পাক্কা সাচ্চা মুমিন মুসলমান বনতে পারে না। যদি আপনি পাক্কা সাচ্চা মুসলমান হন, তাহলে 6খানা জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কি কি 6খানা জিনিস? আমার নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা জিনিসের মধ্যে একটার নাম আমি বললাম, নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, আল্লাহর যত কিতাব, শুধু কোরআন আল্লাহর কিতাব নয়, কোরআনটা হলো আল্লাহর কিতাব। এই কোরআনের মতো আরো আল্লাহ রাব্বুল আলামিন আগে কিতাব দিয়েছেন, যার নাম হলো তাওরাত, যার নাম হলো ইনজিল, যার নাম হলো জাবুর। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব দুনিয়াতে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন উম্মত, যেমন তুমি এক আল্লাহকে বলে বিশ্বাস করো, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, এক আল্লাহর পূজা হবে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের পূজা হবে না রে। যেমন তুমি ঈমান রেখেছো, এই মতো কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। যদি কোনো মুসলমান বলে মাওলানা আমি এই কোরআনটাকে মানবো না, এটা কোরআনটা আল্লাহর কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি জিনিস, এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা আল্লাহ তাআলা নিজে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও,
কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে বলেন লা রাইবা ফিহি। কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নাই, কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের সন্দেহ নয়। যারা মানে এটা আল্লাহর কিতাব তারা হলো মুমিন মুসলমান, যারা ঈমান রেখেছে। আর যারা আল্লাহর কিতাব কোরআনকে মানে না, আমি কোরআন আল্লাহর কিতাব এই কথাটা আমি মানি না, আল্লাহ বলেন বান্দারে সেই কিন্তু এখনো পূর্ণ মুসলমান হয়নি। নারে তাকবীর। তাহলে কোরআন কি জিনিস? কোরআনটা কার কিতাব ভাই? কথা বলেন কার কিতাব? আর একটু মুখ খুলে বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবারে সব থেকে বড় কে বলেন তো? কথা বলেন সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়। আর কোরআনে কার কথা লেখা আছে? কথা বলেন কার কথা লেখা আছে? তাহলে সব থেকে বড় হলেন আল্লাহ। আর কোরআনে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। আর একটু আগে চলে, কয় মাসে এক বছর হয়? একটু কথা বলবেন, খানি টেনে থাকে ভাই, আমি এলাকার মানুষ, ভাই হিসাবে ভাতিজা হিসাবে বলছি, পাঁর তলে ফেলে দেন। আজ পাঁর তলে খানি ফেলে দিলে গুনাহ হবে না, কেন? কুরসি লাগা আছে, দেন কুচিলে যায়, আজ থেকে তোকে কুচিলে দেন, মুখে যা তার না যায়। সুবহানাল্লাহ। ভাই আমার, তো কয় মাসে এক বছর হয়? 12 মাসে। 12 মাসের মধ্যে আল্লাহর নিকটে কোন মাসটা বেশি ফজিলতওয়ালা মাস? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ হলেন বড়, আল্লাহর কিতাব কোরআন হলো বড়। গোটা পৃথিবীতে কোরআনের তুল্য কোনো কিতাব নাই, কোনো বই নাই। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথে, নামাজ হবে সঙ্গের সাথে, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।
কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবি কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবি ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হারস না ঈমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারস না ঈমান তাই ভাই আমার আজকে এই যে মাদ্রাসা হাফিজে কোরআন আজকে আপনাদের সামনে চারজন তাদের মাথাতে পাগড়ি দেওয়া হলো এটা হলো দুনিয়ার মান সম্মান দুনিয়াতে মানুষ হাফিজেরকে দাম দিতে পারবে না দুনিয়াতে মানুষ কেউ হাফিজের দাম দিতে পারবে না খুব একটা হরফেরও দাম দিতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে হাশরের ময়দান হবে আল্লাহ হাফিজে কোরআনকে ডাকবেন আর বলবেন এই হাফিজে কোরআন দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়েছিলে আজকে একটা করে হরফ পড়ো আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও একটা করে হরফ পড়ো একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও একটা করে হরফ পড়ো একটা করে সিঁড়ি উঁচাতে চলে যাও তোমার স্থান তোমার জায়গা হবে ওখানে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ এত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মান সম্মান দিয়ে দিয়েছেন এবার আপনি বলেন আল্লাহ যদি তারকে মান সম্মান এত দিয়ে থাকেন তাহলে আপনি তার খানার ব্যবস্থা করে দিলেন আপনি তার পড়ার ব্যবস্থা করছেন আপনি তার কিতাবের ব্যবস্থা করছেন আপনি তার থাকার ব্যবস্থা করছেন আপনি মাওলানারা থাকছে পড়াইছে শিখাইছে তারকে বেতনের ব্যবস্থা করছেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি তার বদলা তার মজুরি আল্লাহ আপনাকে দিবেন না জোরে বলেন দিবেন না আরো বলেন দিবেন না আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর রাহে যে গলা কাটিয়ে দিলেন লড়াই করতে যুদ্ধের ময়দানে চলে গেল দুশমনের সাথে লড়াই করতে করতে গর্দান কাটিয়ে চলে এলো আল্লাহুস সামাদ ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কিন্তু রাসূল আরো বলেছেন যে লড়াই করতে যেতে পারলো না কোনো কারণে লড়াই করতে যেতে পারলো না কিন্তু লড়াইয়ের যে গলা সামান তীর লাগবে তলোয়ার লাগবে ঢাল লাগবে সুলফে লাগবে টাকা লাগবে ঘোড়া লাগবে উট লাগবে খানা লাগবে এই সমস্ত জিনিসের যারা ব্যবস্থা করে দিল জিহাদ করে জানি কিভাবে আল্লাহ তাআলা কতখানি নেকি দান করবেন আল্লাহুস সামাদ কতখানি নেকি দান করবেন তো ভাই রে আমি গত রাতে মানঝালিতে আমার প্রোগ্রাম ছিল আল্লাহুস সামাদ ওখানে 22 জন হাফিজে কোরআনকে গত রাতে লাঠি পাগড়ি দেওয়া হয়েছে তার মধ্যে আমারও একটা ছেলে ছিল আল্লাহুস সামাদ একজন ভাইকে আমি বললাম কোন আল্লাহর বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য এই হাফিজে কোরআনের জন্য 1 লাখ টাকা দান করবেন ভাই আমার মাকসুদ আলম সাহেব ঠিকাদার মানুষ আয়েশা বলছেন মাওলানা নগদ 1 লাখ টাকা জমা করে দিলেন সুবহানাল্লাহ তা আজকে দেখি আমার এই মাদ্রাসার ফিল্টার ভিতরে অনেক ভাই আছেন এই কোরআনের জন্য যে কোরআন আমাদের হলো জান মান শান যে কোরআনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মান সম্মানকে উঁচা করে দিয়েছেন সেই কোরআনের জন্য দেখে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য অনেক কুরবানি করেছেন আপনারা আর ইনশাআল্লাহ সামনে কুরবানি করতে থাকতে হবে কারণ জার্নিটারে একবার তেল ভরা হবে না তেল দিতে থাকতে হবে তাহলে জার্নিটার চলবে এইটা হলো আপনার জার্নিটার এটা হলো জার্নিটার এই জার্নিটারে আপনাকে তেল দিতে থাকতে হবে তাহলে আপনার এই মেশিন চলবে না হলে ভাই চলবে না খুব না হলে চলবে না এই জন্য আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 লাখ টাকা জমা করতে পারবেন কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন মাঠে ময়দানে যে কোনো জায়গাতে আপনার সুবিধা হবে কোন একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন এবং দেখি আমি 10 জন আল্লাহওয়ালাকে দেখি 10,000 10,000 10,000 করে দান করবেন এবং 5টা লোককে আমি দেখবো দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 5,000 5,000 করে এবং এই যে ছেলেরাকে ড্রেস দেওয়া হয়েছে মনে হয় একটা ড্রেসের দাম মোটামুটি 2,000 টাকা খরচ হবে
ভাই। দেখি 10টা লোক আপনারা খাড়িয়ে যান তো দেখি, যে আমি একটা হাফিজের বদলাতে 2000 টাকা ড্রেসের একটা দাম দিয়ে দিলাম, আমি একটা হাফিজের দাম 2000 টাকা ড্রেসের একটা আমি দাম দিয়ে দিলাম, এবং 30 পারা আল্লাহর কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখিয়ে দেখি কোন আল্লাহর বান্দা 1000 2000 1000 2000 করে 30টা লোক কেমন আছেন যে এক পারা করে কোরআন মাজিদের দাম দিবেন। এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পিন্ডালে যাদেরকে জিম্মেদারি দিয়েছেন চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মা খালারকে পিন্ডালে যারকে জিম্মেদারি দেওয়া আছে চাদর দিয়ে আপনারা তাড়াতাড়ি করে পাঠান। এবং মায়েরাকে দিদিরাকে বলবো, আপনাদের পিন্ডালে চাদর নিয়ে ঘুরছে কিংবা চাদর নিয়ে এখন যাচ্ছে, আপনারা মন প্রাণ দিয়ে আপনারা চাদর ভর্তি করে করে নিজের নিজের দানটাকে দিয়ে পাঠাবেন। কারণ ভাই, বুন্দে বুন্দে তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে যখন জড়ো হয় একটা পুকুর সমুদ্র নদী হয়ে যায়। এই মতো আপনি দিবেন 5000, কেউ 500, কেউ 5 টাকা, এরকম ভাবে এক জায়গাতে যখন জমা হবে ইনশাআল্লাহ মাদ্রাসার কোনো কাজে আসবে, কাজে লাগবে। ভাই আমার, আজকে এই মাদ্রাসা একটা এমন জিনিস যে এটা আমাদের সব থেকে বড়, আমাদের হলো ইমানের জায়গা, ইমানের গড়। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু দিন থেকে শরীয়ত থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। আমরা না দিন বুঝবো না শরীয়ত বুঝবো, নিজের মন মতন আমরা জীবন কাটবো, আমরা ভালো মন্দর কিছু পার্থক্য করতে পারবো না। তো আমার এই এলাকার যত মানুষ আছেন, বিচলাটোলা, পিপালটোলা, তারপরে খট্টিহাটি, চিড়িয়ারাহিকা, রামপুর, বেগমপুর, সাতভেল্লি, আশেপাশের যত লোক আছেন সমস্ত লোককে আমি বলবো যে আপনারা এর আগে যেমন মন খুলে খুলে দান করেছেন, এইবারও কিন্তু আপনাদেরকে দান করতে হবে। আমি জানছি এখন তঙ্গির সময়, মানুষ হয়তো সবারই হাতে টাকা নাই, তবে 15 দিন পর 1 মাস পর মাকই হবে। আল্লাহর রাস্তে মাকই গেলা কিন্তু সবাই লেখে যান, কেউ বাকি থাকবেন না। 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল করে মাকই গেলা লেখান। যার ফোন পে টাকা আছে, পকেটে টাকা নাই, স্ক্যানার যেখানে সেখানে দেখেন লাগা আছে, স্ক্যানারে আপনারা মোবাইলে টাকাটা মেরে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আহা, এই দেখেন আল্লাহুস সামাদ, আমার মাওলানা পলাশ ডাক্তার সাদেক আলী সাহেব, ফাকির তাকিয়া বাড়ি, আমার বাপজি ফাজল হক সাহেবের জামাই মারা গেছেন। সেই আমার বহিন নিজের স্বামীর জন্য আট পারা কোরআনের দাম 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, দেখে একজন আমার ভাই আট পারা কোরআনের দাম 500 দিয়েছেন। ভাই 30টা কলম চেয়েছি, 1000 1000 করে, জীবনে কত টাকা আসছে যাইছে ভাই, এই টাকা জমা থাকবে। মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বান্দা কিনা শাহনওয়াজ আলম এক পারা কোরআনের দাম সর্বপ্রথম 1000 টাকা জমা করে দিয়েছেন। আর এইদিকে আমার দুইজন ভাই আল্লাহুস সামাদ এক পারার দাম, তাহলে 30 পারার মধ্যে 2 পারা পাওয়া গেল ভাই, আর 28 পারা কোরআনের দাম। এবং 10টা আমি এই হাফেজে কোরআনের জন্য 2000 2000 করে আমি চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ, দেখেন নুরুল হক সাহেব তারনাবাড়ি, এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে ভাষণ দিছিল, একটা হাফেজের দাম 2000 টাকা দিয়ে গেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তারপরে মাসুদ আলম ভাই, আমার বন্ধু, আমার সাথী, 1000 টাকা এক পারা কোরআনের দাম দিয়ে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ভাই আছেন, আল্লাহর রাস্তে আপনারা কেউ লেট করবেন না, মেহেরবানি করে নিজের নিজের দান টাকা আপনারা 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেন। কে দিলে ভাই? আপনি 1000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এখানটা দিলে একটা হাফিজের দাম কিন্তু হয়ে যাবে। 10টা আমি চেয়েছি, আর এখানটা বেশ হলো। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, হ্যাঁ হয়ে যাবে, তা আছে ইনশাআল্লাহ হয়ে যাবে। 2000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন 2 কলম হয়ে গেল, 2000 করে 10টা কলম আমি চেয়েছি। তো 2000 টাকা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মানিরুল সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। নুরুল হক সাহেব আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। মাসুদ আলম সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আমিন, শাহনওয়াজ আলম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল
কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমার মামু মুজিবুর রহমান সাহেব একটা হাফিজের দাম 2000 টাকা জমা করে দিলেন। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কবরে আব্বা জান শুয়ে আছেন, এই জন্য 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল কাবির মামু, এই আল্লাহ 200 টাকা, আরো একজন 100 টাকা, আরো একটা নানা আমার 50 টাকা দান। 1 কুইন্টাল। তো মাহফুজ আলী সাহেব সব দিনই কিন্তু মোটা মোটা দান করে এই মাদ্রাসাতে। দিয়েছেন একবার 2000, আর এখন হলো 1 কুইন্টাল মাকই আর 200 টাকা। তো 2 কুইন্টাল মাকই দেন না, হবে না? আচ্ছা চলেন। তো এই দেখেন জনাব আফা কালাম সাহাব 10,000 नगद, 40,000 बाकी। माशाल्लाह 50,000 रुपया दिए हैं। उसके बाद जनाब मुखिया जैनुल हक साहब 5,000 नगद। उसके बाद जनाब मुखिया मुजाहिद साहब 5,000 जी, 5,000 नगद। माशाल्लाह। आफा कालाम किशनगंज 500 रुपया नगद। इब्राहिम सज्जाद 1500 रुपया। नूरुल हक SDPI 2000, वो तो हो गया। उसके बाद हो गया। उसके बाद जवजाए अनवर अब्दुल समद 500। मसूद अला मिर्जा 1000 तो हो गया। माशाल्लाह। তারপরে আমাদের বর্তমান মুখিয়াজি আমার বাপজি জনাব আইনুল হক সাহেব, মুখিয়া খুট্টি হাসেলি পঞ্চায়েত, এই মাদ্রাসার বর্তমান সদর, 50,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আমি যে মনে করছো না হার বাপজির কাছে 1 লাখ টাকা নিব, জি 1 লাখ টাকা দিতে পারবে ইনশাআল্লাহ হার বাপজি। দুটাই তো জোর গারা জান এখন চিলমারির মধ্যে, এলাকার মধ্যে। একটা হার ভাই জামালউদ্দিন সাহেব, একটা হার বাপজি মুখিয়াজি সাহেব। ইয়ারা কি তো দুজনাকে দেখতে হবে মাদ্রাসার ভিতরে একবারে সব থেকে বেশি। একবারে না পারবে 2 বার 3 বার 4 বারে দিবে। তো বাপজি 1 লাখ টাকা নিব আপনার কাছে, আর 50,000 নিব বাজি। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি আর মাওলানা যখন জালসা করছিলেন তখন কোচলে শাকার কোনার চাননির বিছন খেয়েছে, তখন নিয়ে আওয়াজ বাড়াচ্ছিল। এখন যে পোলাও আর বিরিয়ানি আর হোটেলে গোশ খায়, আওয়াজ বাড়ে না কাহারির? হ্যাঁ জোরে নারা দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার বাপজি মুখিয়া আইনুল হক সাহেব 1 লাখ টাকা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। এই রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। মা বাবা দুজনে কবরে চলে গেছেন, জানি না আল্লাহ কবরে কি হালাতে আছেন। ভালোবাসা মাওলানা চাচা কবরে চলে গেছেন, চাচিও কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ বাপজিকে আমার ভালো রাখো, হায়াত তুমি দারাজ করে দাও। বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। 2 साल से 1 लाख एक टीचर का जी इस बार 1,20,000 देंगे जमाल भाई। 1,20,000 माशाल्लाह माशाल्लाह। मेरा नकदी, उन लोगों का बाकी मैं नकदी 30,000 30,000। मेरा
মাশাআল্লাহ দেখেন আহা তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। আল্লাহুস সামাদ। আজ জানেন আল্লাহর নবীর জামানাতে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্লা পাল্লি করেছিলেন যে আবু বকরকে দান করে জি দেব, আজ কিন্তু সেটা শুরু হয়ে গেছে। আমার মুখে জি 1 লাখ দিলেন আমার বড় ভাই জামাল উদ্দিন সাহেব মাদ্রাসার নায়েবে সেক্রেটারি, প্রত্যেক বছর 1 টাকার টিচার নিজে বেতন দেয় 1 লাখ টাকা। 1 লাখ টাকা বাকি খুদরা মুদ্রাতে গেলে আলাদা, কখন সব দিলে কখন কি দিলে কখন কি দিলে গেলে আলাদা। ওর বান্ধা আছে মোটা টাকা, একটা টিচারের 1 লাখ টাকা বেতন একলাই দিবে। আজকের জালসাতে 1,20,000 টাকা দান করলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। 1,20,000 টাকা দান করলেন মাশাআল্লাহ। আর আমার বাপজি এই দেখেন মাদ্রাসার যিনি রুহে রওয়া মাদ্রাসার যিনি জান মাওলানা শামসুল হক সাহেব লাতিফি হাফেজাহুল্লাহ 30,000 টাকা আমার হাতে নগদ দান করেছেন, কিন্তু ওয়ার্কে মোকাবিলাতে কম হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। নাকি মাওলানা কম হয়ে গেছে? হ্যাঁ জামালউদ্দিনের যে হ্যাঁ 50,000 ইনশাআল্লাহ। আমার কথাটা মাওলানা কইছে মাওলানা, আমিও মনে করছি না যে 50 লিবা মাওলানার কাছে। জি জি মাওলানা জামালউদ্দিন 1,20,000 ওর আব্বা 5,000 দিয়ে গেছে। আচ্ছা ওর আব্বা 5,000 দিয়েছেন হবে আপনি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমার মাওলানা 30,000 নগদ দিলেন, 20,000 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দেন। মাদ্রাসার সাথে খরচা হয়েই থাকছে, ছেলে ফেলাকে ইনাম খুব দিচ্ছে। আমিও 8 বছর পড়ালছি ভাই, এখানে জানি প্রত্যেক জিনিসে ইনাম, হ্যাঁ ইনামের কোনো কমি থাকে না আলহামদুলিল্লাহ। তো 30,000 টাকা এখন নগদ দিলেন। আমার আজকে যিনি জালসার সদর মাথা উনি বললেন যে মাওলানা আর 20,000 টাকা দিয়ে 50,000 পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদেরও এটা খয়েশ। জামালউদ্দিন ভাইয়ের কহানা মাওলানা 75,000। 75,000 আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই জামালউদ্দিন সাহেব ফোন করে বলছেন মাওলানার 30,000 50,000 মানা হবে না, 75,000 টাকা লাও হবে। জি সুবহানাল্লাহ। দেখেন হ্যাঁ তো এখন তাহলে 50,000 টাকার কথাটা ঘুরিয়ে এলি নাকি? হ্যাঁ ঘুরিয়ে এলি তাহলে ওইটাকে। জি ঠিক আছে, শুকরিয়া স্যার। আচ্ছা একজন 500 টাকা। হার বাপজি আল্লাহ দেখছে ওর আমদানি খুলে গেছে, এখন বেশি দিতে পারবে ও। হ্যাঁ আল্লাহ দে কারো হয় তো আর দিতে পারবে না কি বাজি? 1500 টাকা একটা হাফিজের দাম 2,000 টাকা। তাইজুল হক আমাদের খুট্টি পঞ্চায়েতের উপ সরপঞ্চ মাশাআল্লাহ 2,000 টাকা দান করলেন। 500 নগদ 1500 বাকি। তো বারজাহান মাদ্রাসা বেগমপুর মাদ্রাসার সেক্রেটারি 1,000 টাকা মাশাআল্লাহ। আর এখন দাও না গো বাজি? হ্যাঁ তোমরা না দিবে তো কে দিবে গো? হ্যাঁ আল্লাহুস সামাদ। দেখেন নাসিম বাজি আমার পিপালটলা থেকে 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ। আরো একজনকে 500 টাকা দিয়েছেন। এই দেখো আমার খালু আল্লাহুস সামাদ 100 টাকা দান করেছেন। তো আমার মাওলানা 50,000 টাকা লিখলেন, থেকে 25,000 টাকা থাক নাকি 50,000 পরে তখন ফের দেখা যাবে। নারে তাকবীর। আমার মাওলানা মাদ্রাসার নাজিম সাহেব 50,000 টাকা দান করলেন। আল্লাহুস সামাদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি साहब 11,000 5,000 नगद 6,000 बाकी माशाल्लाह। हमारे जनाब इरफान अली साहब प्रमुख कस्बा प्रखंड के हैं, ये हर जलसा में देते हैं और बहुत दिलदार इंसान है, ये नेक इंसान है। हर जलसा में जाते हैं 10,000 20,000 इस तरह करके हर जलसा में देते हैं, चाहे जलसा छोटा हो या बड़ा। अल्लाहुस समाद। देखिए आज शायद मेरे इस इलाके में पहली बार आए हैं ना, क्या इससे पहले शायद नहीं आए हैं। तो इंशाल्लाह मेरे बाद उनको मौका दिया जाएगा, इंशाल्लाह चेहरा भी देख लेंगे आप लोग। तो इस मदरसा को 11,000 दिए हैं और हमारे नाजिम साहब की तरफ से इशारा है कि कुछ जी 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 बात सही है। जी जी आज अल्लाहुस समाद। देखिए हर जलसा में देना पड़ता है, ये बात सही है। 19 तारीखे बेगमपुर
तो हमारे हर दिल अजीज नेताजी इस मदरसा में आज 11,000 दिए हैं, 5,000 नगद और 6,000 बाकी। लिख लीजिए। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, जिस मकसद के तहत आए हैं अल्लाह ताला पूरा करे, अल्लाहुम्मा आमीन। तो महबूब आलम तैमी तरोनावाड़ी जी और आफा कलम तैमी बिजला टोला जी जी मिले जलम 5,000 दे 4,000 नगद 1,000 माशाल्लाह। মাহবুব আলম সাহেব টাইমি আমার ছোট সাধু, আর আফা কালাম সাহেব টাইমি পিপালটল থেকে, দুজনেই বিপিএসসি মাস্টার, আল্লাহুস সামাদ। দুজনে 5,000 টাকা দিয়েছেন, 4,000 আমার হাতে আছে, 1,000 পরে দিয়ে দিবেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার মুখে জি 1 লক্ষ টাকা আল্লাহ জমা করে দিলেন। আমার ভাই জামাল উদ্দিন সাহেব 1,20,000 টাকা দান করে দিলেন। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাওলানা শামসুল হক সাহেব আল্লাহ 50,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ জি আমার তাইজুল বাবদি 2,000 টাকা জমা করে দিলেন। আরো আমার হাতে 500,000 করে করে আরো কিছু দান আছে। আল্লাহ দেখো তোমার একজন বান্দি আল্লাহ যেমন নবীর জামানাতে গহনা জেওয়ার দান হইতো, আজ সেই দিনটাকে আল্লাহ আবার তাজা করে দিয়েছি, গলা থেকে এখন হার খুলে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো। আয় রব্বুল আমিন, যারকে মুসিবত বালাতে আর যারা লিপ্ত আছে শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন, 2টা কাঁসার বদনা, 2খান কাঁসার থালি আর 1টা চামচ। মা খালারকে পেন্ডালে গেছে মাওলানা কেউ? হ্যাঁ, মায়েরা মন খুলে খুলে দান দিয়ে পাঠান। এই কয়েকদিন আগে ভাই আপনারা চিনছেন বগলাবাড়ি, বগলাডাঙ্গি কি বগলাবাড়ি আড়ারিয়ার দিকে একটা গাঁ আছে বগলাডাঙ্গি, সুবহানাল্লাহ। বোরাতে মায়েলোকের কালেকশন এসছে, মানে চাদর আঁটিনি বোরাতে, জানেন কতটি? পাহিলা চাদর বোরাতে এসেছে 86,000 টাকা, সুবহানাল্লাহ। খালি মায়েলোকের, খালি মদলোকের গালা তো বাদ আছে। এই মাসেরই 12 তারিখে একটা জালসা করলাম বাউরা মোংলাহিতে সোনালির পাঞ্জরে। একটা মায়েলোক বেনামিতে 1 লাখ টাকা স্টেজে দান করলেন, সুবহানাল্লাহ, বেনামিতে, আল্লাহুস সামাদ। তো ছাগল পাওয়া গেছে ওখানে 2টা, একটা আবদার কোনো কেউ গরু দিবে না জি, একটা লোক এসে কয়ে মাল্লা ভোরে একটা আমি গরু দিয়ে দেবো, দোয়া করে দেন, সুবহানাল্লাহ। এরকমও মানুষ আছে ভাই। তো আজকে 5,000 ঠিকাদার আরো নিতে পারেন। মাশাআল্লাহ, কি নামটা? শফিক আলম। ও আচ্ছা, মুরলি রাহে নাকি? তো আমার বাপজি শফিক আলম সাহেব ঠিকাদার, ওর একটা ভাই না তো ঠিকাদার আছে, আবু তালেব, ভাই ওর ভাই। হ্যাঁ, এখন এই বড় হয়ে গেছে নাকি? ও কিন্তু যতদিন জালসা হয়েছে চেক লেখে পাঠিয়ে তোকে স্টেজে 20,000 30,000 25,000 করে। তো হার বাপজি আজ 5,000 দিয়েছে। 5,000 হবে না বাজি, কমসে কম 25,000 টাকা লাগবে আপনাকে। জি দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি আপনারা না দিবেন তো কে দিবে? জি জুটবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু নারা দেন, নারে তাকবীর। শফিক আলম সাহেব ঠিকাদার আমার এই রহমতপুর মুরলিয়া রাহিকা থেকে ইনশাআল্লাহ 25 না দিয়া তো 20 কাটবে না আশা করছি নাকি? হ্যাঁ 20 কাটবে না, কহেন বাজি 20 করে দেন কমসে কম। আহা নারে তাকবীর। দেখেন দিলখান কত বড়। আজ যদি 50,000 টাকা চাই তুমি তো না করতো না গো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার বাপজি সুবহানাল্লাহ, তারও বেটা একটা কাল হাফিজে কোরআন দাস্তারবন্দি হয়েছে, আল্লাহুস সামাদ। একটা হাফিজের কিয়ামত কি জিনিস বুঝছে, 2,000 টাকা জমা করে দিলেন।
মাশাআল্লাহ 5,000 টাকা দিলেন মামু আমার মুস্তাফা সাহেব খট্টি হাসালি থেকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শফিক আলম বাবজি আমার 20,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়াতে আব্বা জান নাই, কবরের ভিতরে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ 1,000 একজন, আরো একজন 500 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ আমার বাপজি মুস্তাফা সাহেব 5,000 টাকা জমা করে দিলেন। মা বাপ দুটাই কবরে চলে গেছেন। জলদি ঠিক। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, আমার পরে আরো দুজন কিন্তু মাওলানা। একজন এই দেখেন একবারে মুর্শিদাবাদ গাজল থেকে এসেছে, বুনিয়াদপুর গাজল থেকে এসেছে, নতুন চেহারা। 3টা আছে আমার পরে, আরো দেখেন। ওয়াকে কিন্তু দেখেননি আপনারা, খুব সুন্দর কণ্ঠী দেলাওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের ওয়ার সুরে উনি ওয়াজ করছেন, ভালো কোরআন হাদিস থেকে বক্তব্য দেয়। তো ওয়াজ আপনারা শুনতে পেন ইনশাল্লাহ। ভাই আমার আব্দুল্লাহ নূর সাহেব যিনি চতুর্বেদী লিখছেন, ওরও আপনারা ওয়াজ শুনবেন। তো লেট না করে 10-15 মিনিটের মধ্যে আমাকে একটু আইসেন আর নিজের একবারে লাইন লেগে যান। 2টা রাস্তা আছে, একটা এখান দিয়ে একটা এখান দিয়ে, যেটা আপনার সুবিধা হবে। এটা মনে করিয়েন না যে 500, 1000, 2000 পারবো না। আপনি 100 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 1 টাকা পারবেন, সকলেই আপনারা একটু উঠে এসেন আল্লাহর রাস্তায় আর আইসেন নিজের দানটাকে দিয়ে দেন। লেট করিয়েন না কো ভাই। মা খালারাকে বলবো আপনাকে দানটা তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যান। মাশাআল্লাহ। এই দেখেন আমার ছোট ফুফা মঞ্জুর আলম সাহেব সাতভেল্লি সাঁকুয়াঘাট থেকে, আল্লাহ দেখো 1,000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন ভাই আমার 100 টাকা দান। 20 বছরকার 5 বছরকার আল্লাহ বেটি মারা গেছি, বেটিকে মনে হয়ে গেল আল্লাহ 200 টাকা জমা করে গেল। আল্লাহ বেটের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক দেখো আল্লাহ এখানে আসিয়া 1,000 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আল্লাহ একজন 50, একজন 50, আরো একজন 50, মাশাআল্লাহ। আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল। আল্লাহ দেখো আরো একজন তোমার বান্দা 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা নাম বলে নেই, আল্লাহ একজন 1,000 টাকা জমা করে গেল, মাশাআল্লাহ। আর একখানটা জোড়া দাও। সুদকার মানুষ 1,000 দিচ্ছে আর 500 টাকা দিয়ে গেলে হবে? আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। দিয়ে দিলেন। এই দেখেন আমার বাপজি 15,000 দিয়ে দিলেন আর 5,000 দিয়ে 20,000 টাকা নগদ করে দিলেন। আল্লাহুস সামাদ। আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করো। আল্লাহ আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মাশাআল্লাহ। মোবাইলে কতটি? এই দেখেন 200, 100 আর এখানে 200, 300 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন 30 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে, আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন। ওরে সুবহানাল্লাহ। আরো এক ছোট ভাই 1000 টাকা দান। চাচা পুরো না গো, 1000 পুরা বাজি, সব দিন দান করে আসছো 1000 করে। তৈয়ব ভাই কি ব্যাপার, 100 টাকায় দিলে হইবে নাকি? 1 বোরা সিমেন্টের দাম তো কমসে কম দিয়ে যাবে। আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা 200 টাকা। नानी बीमार है। আহা আল্লাহ একটা ছোট ছেলে 1000 দিয়েছে নানি বেমারি হালাতে রব্বুল আলামিন। আল্লাহ আমার বাপজি নাজির হোসেন সাহেব 1000 জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে তুমি শিফায়ে কামিল আজল আতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ 100 করে 3 জন জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। একখানটা কাপড়ে 200 টাকা হয়েছে নাকি আজ মাত্র? হ্যাঁ হায় আল্লাহ 500 টাকা পুরিয়ে দাও। আল্লাহুস সামাদ। হ্যাঁ
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 200 টাকা জমা করে গেল। আল্লাহর একটা ছোট ছেলে 200 টাকা, আল্লাহ আরো একজন 50 টাকা, আরো একজন 50 টাকা। মাশাআল্লাহ। কি বিহাই 500 টাকা দিয়ে হয়ে যাবে নাকি? ভোটটা গালে লেখাও, হ্যাঁ ভোটটা নেই। আল্লাহ সামাতা এখানটা আরো জোড়া দেখে দাও বিহাই তাহলে। আল্লাহ দেখো, আল্লাহ তোমার বান্দা আল্লাহ জি 500 টাকা জমা করে গেল। আরো একজন 100, একজন আল্লাহ 500, আরো একজন আল্লাহ 100। এই আল্লাহ আরো একটা ছোট ছেলে দেখো আল্লাহ 100 টাকা, আরো একটা তোমার বান্দা 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক বান্দা দেখো এখানে তেলো দিব দিচ্ছে করে আল্লাহ 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আরো এক দেখো আল্লাহ এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া। আরো একজন আল্লাহ 150 টাকা জমা করে গেল। 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। আজ ম্যাকের আওয়াজ কিন্তু ভাল লাগে না খুব। হ্যাঁ ম্যাকে একটা আওয়াজ গানগানা হট হচ্ছে, ওই আওয়াজটা কিন্তু কানের ভেতরে আসে না খুব। হ্যাঁ না ম্যাকে একটু ভাললে বাজাবো, কইতে পারা যায় না কিছু। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন 500 টাকা, এই রব্বুল আমিন একজন আল্লাহ 400 টাকা জমা করে গেল। আল্লাহ আমার নাসির মামা কি ব্যাপার, আমদানি টামদানি কম আছে নাকি এখন? আল্লাহ দেখো 200, আরো একজন তোমার বান্দা 100 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আব্দুর রহিম জাফর আলী আর বাপজি ছিল যে এখানে কোনটে 50 কিলো ভুট্টা দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করু। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক তোমার বান্দা এখানে আসিয়া 200 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনারা একটু মেহরবানি করে আসেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না আল্লাহর হস্তে। যার নিয়তে যেটা আছে মাকে গেলে লেখান ভাই, মাকে আল্লাহ আলহামদুলিল্লাহ এলাকাতে খুব ভালো হয়েছে। 50 কিলো 1 কুইন্টাল 2 কুইন্টাল যাকে যেরকম আল্লাহ দিয়েছেন মাকে গেলে আপনারা লেখান। আর শেষের বেলাতে এই মাদ্রাসার জন্য আপনারা একটা কেউ গোদরেজ গেলা দিতে পারবেন না? গোদরেজের মাদ্রাসাতে দরকার আছে। যে আপনার দামের হয়ে যায় 10,000 8,000 15,000 20,000 যদি পারেন তো একটা গদরেজ গেলা দিয়ে দেন মাদ্রাসাতে। গদরেজে সুন্দর করে ওর নাম লিখে অফিসে রাখা হবে যে অমুক মানুষ এই গদরেজটা দিয়েছেন, একটা কিনে দিয়ে দিবেন। কাগজপত্র আবি ঝাবি অফিসে থাকছে। 10-20 ঘন্টা কুরসি গেলা মাদ্রাসাতে দিয়ে দেন, কেউ মৌলানারা বসবেন, কত নেকি পাবেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। যে আমি 1-2 কুরসি দিয়ে দিলাম, প্লাস্টিকের কুরসি গেলা কিনে কিনে দিয়ে দিবেন। এখন পারলে এখন দিবেন, না পারলে 2 দিন 4 দিন পর, রমজান পর। এই দেখেন কুরসি গেলা আপনারা দিয়ে দিবেন। কেউ 10-20টা পাংখা গেলা তৈরি হয়ে যান, যে মাদ্রাসাতে গরমের টাইম আসছে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, মসজিদে পাংখা লাগবে, রুমে রুমে পাংখা লাগবে। আমি 1-2 টাকার পাংখা গেলা কিনে কিনে আল্লাহর এই রাহে কোরআনের জন্য আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যেই ছেলেরা রাত দিন সব সময়তে পড়ালেখা করছে তারা জানছেন কত পেরেশানি হয়, তাদের কত কষ্ট হয়। সেই ছেলেরকে আরামের জন্য আরামের সাথে যেন পড়ালেখা করে। 1 টাকার কেউ পাংখা, 2 টাকার কেউ পাংখা গালা দিয়ে দিবেন। এরকম ভাবে খাড়া হয়ে যান তো দেখি। একটা গোদরেজ, 10 খানটা কুরসি আর 10টা কমসে কম পাংখা গালা দিয়ে দেন। গোদরেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি মোজাম্মেল হক সাহেব, হ্যাঁ খাদ বীজ ভান্ডার ডিলার নাকি? একটা গোদরেজ হবে নাকি? কাসিম সাতমিল্লি বালোটল থেকে 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর আমার বাপজি একটা গোদরেজ ওগুলা আলাদা দিবে যা আছে নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার মুখিয়াজের ছোট ভাই মুজাম্মেল হক সাহেব বাপজি একটা গোদরেজ দান করবেন। হ্যাঁ হইলো, মানে মুখিয়াজের ছোট তো হইলো। হ্যাঁ গোদরেজ দান করলেন, আল্লাহুস সামাদ। দেখেন গোদরেজ পাওয়া গেছে ভাই। দেখি 10 খানটা কুরসি গালা কে দিবেন?
মেলায় এরকম কুরসির দরকার আছে, মেহমান আসছে, মৌলানা আসছেন, বসবেন, কত নেকি পাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহুস সামাদ। নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজ কে করবেন? উলামারা করবেন, আলিম সমাজ করবেন। আলিমের ইজ্জত করলেন তো নবীর ইজ্জত করা হলো। তারা বসবেন, পড়বেন, নেকি পাবেন। তো তাদের জন্য বেশি দামের যদি নাও পারেন, সামান্য 500-600 টাকা করে প্লাস্টিকের কুরসি গালায় 10 খানটা, কেউ 1 খান, কেউ 2 খান, কেউ 3 খান, কেউ 5 খান, এই করে করে 10 খানটা কুরসি গালা দেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ তাআলা নেকি দান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের ইত্তেফাক আলম ওরফ মুন্না, যিনি এর আগে ইলেকশনে দাঁড় হয়েছিলেন নির্দলীয় থেকে, উনি 11,000 টাকা আমাদের সাথে জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। 1000 দিলেন, 1000 কি হবে? হ্যাঁ, সুবহান আল্লাহ। 1000 হবে না, আরো বেশি করে লাগবে চেটি। হ্যাঁ, তো কমসে কম 10 ঘন্টা কুরসির দাম দিয়ে দেন 5000 টাকা, আর 4000 টাকা লাগবে। মৌলানা বসবে, হয়ে যান। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার বাপজি আব্দুর রহমান সাহেব 10 ঘন্টা কুরসির দাম 5000 টাকা জমা করে দিলেন। 1000 নগদ, 4000 টাকা লিখলেন। মাশাআল্লাহ। দেখেন ভাই, তাহলে দুটা হয়ে গেল, কুরসিও পাওয়া গেল, আর মাওলানারা তো বসবে 10 ঘন্টা, মালাতে 10 খান কুরসি। আর যদি গার্জিয়ান টার্জান গেলা চলে আসে, তো ওরাকে কিসে দিবে ভাই? বসতে কহেন তো আপনারা, ওরাকে কিসে দিবে? আর মাওলানারা যে সুইটা থাকবে, আর গেলে 5 ঘন্টা চৌকি দিবেন নাকি হুজি ভাই? পালং, ওরে সুবহানাল্লাহ, পালং লাই চৌকি, চৌকি গেলা মোটামুটি একখান চৌকের দাম কতটি? 5000। হ্যাঁ, তো কম গেলাই দেন। মৌলানার তো এমনি কই যারা কি খাইবে, কম খেয়েই থাকছে, ভাঙবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানটা চৌকি যদি বানিয়ে দিবেন তো দিবেন, আর না হইলে আপনি এখানে টাকাটা জমা করে দিবেন 5000, 5 ঘন্টা চৌকি। মৌলানারা কিন্তু শুধবে। আল্লাহুস সামাদ। আমার নবী আল্লাহুস সামাদ যখন শুতেন, আহা হা, এত গরিব ছিলেন, চাটাই, খাজুরের চাটাইয়ের উপরে শুতেছেন, না তোষক, না বালিশ, না বিছানা, শুতা আছেন। যখন উঠতেন, চাকা 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 চাকা, হ্যাঁ, সমস্ত গতরের দাগ লেগে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আল্লাহুস সামাদ। আজকে ছোট ছোট বাচ্চারা ইলম শিখে। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ, জাহাঙ্গীর আলম সাহেব 2 ঘন্টা কুরসি দান করে দিলেন। তাহলে মেহমানের জন্য 2 খান হয়ে গেল, আর 3 ঘন্টা লাগবে ভাই মেহমানের জন্য। আকমাল, আকমাল, জি জি মৌলানা আকমাল 2 ঘন্টা কুরসি দিয়ে দিলেন। তাহলে 10 আর 2 12 ঘন্টা হয়ে গেল ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আর 3 ঘন্টা পারবেন না দিতে? ইনশাল্লাহ হবে। এত বড় মজলিস, ইনশাল্লাহ হবে। চৌকি 5 ঘন্টা আবদার করেছি ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানারা শুধবেন, নাকি পাবেন। এ মায়েরা, খালারা, আপনারাও ভাগ নিতে পারেন, আপনারাও ভাগ নিতে পারেন। যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আল্লাহ রসুলের সাথে হয়ে গেল, নবীজির কাছে কিচ্ছু নাই, 2 জোড়া কুরসি, মানে 4 ঘন্টা। কি নাম? তানবীর আলম। বাপের নাম? বাড়ি কোনটে? তানবীর আলম। বাপের নাম মাইনুল হক, খানাঘাট, ইসলামপুর বাড়ি। পরশুদিন 4 ঘন্টা কুরসি কিনে দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি ইকরামুল হক সাহেব 1 ঘন্টা চৌকি মাদ্রাসাতে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়ার আগে কিন্তু আর মেলাই জিনিস আছে মাদ্রাসাতে। এই দেখেন আলমারিও বুঝুন উনি দিয়েছেন, আর কুরসি দিয়েছেন, বেঞ্চ দিয়েছেন, টেবিল দিয়েছেন, মেলাই জিনিস ওর হাতের আছে। আজ যে নিজের হাতে এই দেখেন 1 ঘন্টা চৌকি দান করে দিলেন মাওলানাদের জন্য। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে আর 4 খান চৌকি ভাই, 1 ঘন্টা হয়ে গেছে, আর 4 খান চৌকি। দেখে কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো নুরুল হক সাহেব, নানা জান আমার, ওহরে মুসিবতে আছি। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, রব্বুল আলামিন। আল্লাহ তুমি ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচালছো,
ইউসুফ নবীকে কুয়া থেকে, আল্লাহ আইয়ুব নবীকে বেমারি থেকে, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে। রব্বুল আলামিন, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবি। আল্লাহ মুসিবতে আছি, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, শেফায়ে কামেলা আজলাতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, আমার ভাইরা 2 খান 4 খান 5 খান করে 10 খান করে কোর্সে জমা করে দিলেন। আল্লাহ তোমার বান্দা এখন চোখে দান করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি দিলে? 500 টাকাটা দিলে? আহারে, কি তোমার নাম? জি জি জি, শামীম আক্তার। ওর আব্বাজান মারা গেছে। হায় রে ভালোবাসা মা, আল্লাহ সামের জন্য 500 টাকা জমা করে দিয়েছ। রব্বুল আলামিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর আসে না। আল্লাহ, ভালোবাসা স্ত্রী স্বামীর জন্য এখন 500 জমা করে দিলেন। জানি না স্বামী জান কবরে কি হালাতে আছে। আল্লাহ, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে। 2 নম্বর চৌকি আর 10টা পাংখার কিন্তু আবদার করেছি। ছাদ পাংখা। আমির, বাপের নাম জামাল। আল্লাহ সামাদ, 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আরো একজন 50 টাকা জমা করে দিলে। রব্বুল আলামিন, আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শাহিদ আলম মির্জাবাড়ি মেম্বার 1000 টাকা, 2000 और आलम मेंबर 500 টাকা। শাহিদ আলম মেম্বার মির্জাবাড়ি 2000, 500 নগদ। जी ना 500 दूसरा जना आलम। আচ্ছা, আলম 500 টাকা। ও মেম্বার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, দেখো তোমার বান্দারা তোমার রাহে দান করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। মহিলা প্যান্ডেল থেকে টাকা আসেনি নাকি? হ্যাঁ, কত টাকা ওরা দিচ্ছে মনে হয় ডুহিতে পারে না। কাকে পাঠান থেকে একজনা 1 কুইন্টাল ভুট্টা কম হিচ্ছে যা লাগছে। 10 বিঘা আছে, কমসে কম 50 কিলো করে দিলে তো 5 কুইন্টাল হয়েছে নাকি? হ্যাঁ, দিবে ইনশাআল্লাহ। তো একটু বেশি করে লেখেন বাজি। 2 কুইন্টাল কইছে নাকি? 2 দুগুণে 4000 নাকি? আর 1000 দিয়ে 5000 সহযোগ করে দেন। ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, সাইফুদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তো আমার মা খালারকে পেন্ডালে যারা গিয়েছেন চাঁদ ধরলে একটু ভালো করে আপনারা ঘুরেন। আর মায়েরা খালারা বোনেরাকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন চাদরটাকে ভর্তি করে দিয়ে পাঠান। আপনারা এখন পর্যন্ত এখানটা হার একটা পান নাকি, এটা নাকি
আচ্ছা একটা এখানটায় হার মনে হয় এসছে, আর এখানে কিন্তু গহনা গাঁঠি আসেনি, আর কিছু কাঁসার বর্তন ক্যাথা ম্যাথা এসছে। তো মা খালারকে দান এখানে আসেনি, মায়েরকে খালারকে দান তো বরকইতে হয় বেশি, এরা কিন্তু খুব বেশি বেশি করে দান করে। আমাকে এলাকার মানুষ আল্লাহর রহমতে খুব দানি, সব জায়গাতেই প্রায় দান করছেন, আজও করলেন, ইনশাল্লাহ করবেন। তো আমি ওই সমস্ত ভাইকে, মায়েরা, খালারাকে বলবো যে এখনো যারা দিব দিচ্ছে করছেন, আমার সময় শেষ হয়ে আসছে, আপনারা আল্লাহর হস্তে চটচট চটচট করে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। এই সময়টার কিন্তু খুব দাম। এখনো তিন মৌলানাকে আপনাকে শুনতে হবে, 1 ঘন্টা করে যদি শোনেন তো এমনি ফজর হয়ে যাবে। জি 11:30 বেজে গেল, 1 ঘন্টা করে যদি শোনেন তো এমনি 4টা-3টা রাত হয়ে যাবে। তো সময়টাকে নষ্ট না করে আপনারা 5 মিনিটের মধ্যে যার নিয়াতে যেটা আছে, নিয়াত করে এসেছেন, দিয়ে দেন ভাই। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে দিয়ে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে দান করব। তো এটা হলো মাদ্রাসা, আমাদের ছেলেরা মেয়েরা পড়ালেখা করছে, আপনাদের টাকাতে চলছে, সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো মদত আসে না, আপনারা হলেন সরকার। তো যার হাতে টাকা আছে টাকা দিয়ে দেন, যার না আছে মাকে গেলে লেখান, 10 কিলো 20 কিলো 50 কিলো 100 কিলো, যার যেরকম মাকে লেখালছেন। মাখনা এলাকাতে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, যে ভাইরা মাখনার খেতে করছেন মাখনা গেলে লেখে দেন, 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে মাখনা গেলে লেখে দেন। যার এটা যেটা সুবিধা হবে আপনারা নিজের সুবিধা হিসাবে দান টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 200 টাকা, একজন 100 টাকা, আরো একজন 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। এই রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আরো একজন ভাই আল্লাহুস সামাদ 500 টাকা আছে নাকি, আল্লাহ 400 টাকা আছে, 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান আল্লাহ। দেখো একবার 100 দিয়েছেন, खाना ये था कह दिया জি। खाना खा गया होटल में खाली তো হোটেল খানার ব্যবস্থা আছে, যদি কোনো ভাইকে ভোগ লেগে থাকেন, খাওয়ার দরকার থাকে, আপনারা যে হোটেলে খানাটা খেতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 100 টাকা জমা করে দিয়েছে, রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই আফাকালা মনে হয় তার নাম, আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ আরো একটা ভাই আমার এখানে আসিয়া 300 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। महिला पिंडाले लाइट जले ना, बिजली मिस्त्री कौन है भाई? औरतों के पिंडाल में लाइट बंद है, जाके ठीक कीजिए। प्रोजेक्टर जले ना, अच्छा ये छोटे छेले दिले, माशाल्लाह जज़ाकल्लाह। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার ছোট ভাই, কি নামটা ওর? মোহাম্মদ। আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মনে হয় মার জন্য দিয়েছেন, মা দুনিয়াতে না কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই রব্বুল আমিন কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও, আল্লাহ মায়ের সাথে তুমি দেখা করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। তো পাংখা যে 1 কোটা পাওয়া গেল না ভাই, চৌকি পাওয়া গেল, কুরসিও পাওয়া গেল, গদরেজও পাওয়া গেল, কিন্তু পাংখা যে 1 কোটা পাওয়া গেল না। জি সুবহানাল্লাহ। কেহ বিসমিল্লাহ করবে না? সব আশা পুরা হইল, আর একটা আশা কি থেকে যাবে নাকি? এই আশাটাকে পুরা হইবে না? ইনশাআল্লাহ হবে। দেখি আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন মজলিসে যে একটা পাংখা গালা দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? যে ছেলেরা পড়বে আপনাকে দোয়া দিবে, দোয়া পাইবেন আপনি। কোন থেকে? বাজার থেকে। মাশাআল্লাহ, দেখেন মেলাটি টাকা এসেছে।
জাযাকাল্লাহু খাইরান জাযা। 10, 20, 100, 200, 500, 100 এই আমার দোকানদার ভাইরা এই যে আজকে দোকান লাগালছেন জালসাতে, তারা দেখেন কতটি টাকা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। আয় আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত বালাকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। শোনেন শোনেন, এখানে আইছেন আইছেন বাজি, এখানে আইছেন মাশাআল্লাহ। এটা মাশাআল্লাহ আইছেন, ভালো আছেন? কি আপনার নাম? আনারুল হক। মাশাআল্লাহ। তো 500 টাকা যে দিয়ে চলে ইচ্ছেন জি, কমসে কম 5000 টাকা দেন আপনি। দুটা বেটা খাটছে, 1000 করে দিলে তো 2000 টাকা। জি জি, আচ্ছা জোড়া লাগিয়ে দেন, যখন আইলেন তো এখানটা আর দিয়ে দেন, জোড়া লাগিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো রাখবে আল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আনারুল সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি নামাজি সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই শেতাবুর রহমান 1000। তো যদি 10টা পাংখার আমি আবদার করেছি ভাই, তো যদি একলাই না পারবেন তো কমসে কম 100-200 করে দিয়ে 10,000 টাকা পুরা করতে পারবেন না? 10টা পাংখার দাম আপনারা এত বড় মজলিসে ইনশাআল্লাহ পারবেন। তো আসেন তো দেখি, কেউ 100 টাকা দেবেন, কেউ 200 টাকা দেবেন, কেউ 500 টাকা দেবেন, কেউ 1000 টাকা দেবেন। এই করে 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 10,000 টাকা পুরান 10টা পাংখার দাম ইনশাআল্লাহ 10টা পাংখা হয়ে যাবে। তো আসেন তো দেখি, বুন্দে বুন্দে তালা ভরে। একবারে খুব কম কম করে কহেছি আপনারাকে। একলাই যদি ভারী হয় তো 2 জনা মিলে একটা পাংখা দিয়ে দেন, 3 জনা মিলে দিয়ে দেন। কেউ 100 টাকা দিবেন, কেউ 200 টাকা দিবেন, করে করে 1000 যখন পূর্বে একটা পাংখা হয়ে গেল। তো এরকম করে করে আপনারা দিতে পারেন, অল্প অল্প করে দিতে পারেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শেতাবুর রহমান সাহেব 1000 টাকা জমা করে দিয়েছে। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম যে আজকে এই আশাটা মনে হয় পুরা হবে না। আমার বাপজি মতিউর রহমান সাহেব একটা পাংখা দিয়ে দিয়েছেন, তাহলে 9টা পাংখা আর বেঁচে গেল ভাই। যখন বিসমিল্লাহ হয়েছে আস্তে 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 ওগুলাও পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মায়েরাকে বলবো আপনাকে দানটা একটু খুব তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, বহিনেরা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছি। আব্বার জন্য বাপজি আমার একটা ছাদ পাংখা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আরো একজন 120 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর 9টা পাংখা কমসে কম জোড়া লাগিয়ে দেন কোন আল্লাহর বান্দা। জি দেখে কোন আল্লাহর বান্দা আছেন যদি। জি এই দেখেন আমার বাপজি আব্দুর রহিম ওরফ মলিম পিপালটোলা একটা পাংখা দান করলেন। মাশাআল্লাহ দেখেন 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ 2 পাংখা হয়ে গেছে। হাত তোলেন এরকম করে করে।
যদি হাত তুলে দেন ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার বাপজি আব্দুর রহিম সাহেব এক পাংখা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি সব কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? আনোয়ার ভাই। আমদানি কম হয়ে গেছে নাকি আগের থেকে? হ্যাঁ, আল্লাহ হ্যাঁ এটা 1000 পাংখার দিলে, আর ওগুলা যেটা अच्छा लाग दिवे नाकि 10,000 कल दे देंगे बोल रहे हैं। माशाल्लाह, एक पंखार दाम दे दिलेन 1000, তাহলে 3 पंखा হয়ে গেল। माशाल्लाह माशाल्लाह, দেখেন 3 पंखा, कम से कम 5টা তো পুরান ভাই। হ্যাঁ, আরে 10টা না চেয়েছি, 5টা কম সে কম পুরান, 3টা হয়ে গেছে কিন্তু, আর 2টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আনোয়ার আলী সাহেব এক পাংখার দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকা দেয় পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আমিন সুম্মা আমিন। আছেন ভাই? আর কে আছেন? চলে এসছে বক্তা, ডাকেন বক্তাটাকে। তো ভাই আমি শেষ করে দিব, বক্তার 1-2 মিনিট আসতে না আসতে 2টা পাংখা কিন্তু আর যদি পারেন তো দিয়ে দেন কোন আল্লাহর বান্দা। এবং কি নাম ভাই? মোহাম্মদ কাসিম একটা পাংখা দিয়ে দিলেন। এই যে দেখেন ফোন পে টাকা মারছে, তাহলে 4 পাংখা হয়ে গেল। মাশাআল্লাহ। আর একটা কেউ হবে না দেনেওয়ালা? पीछे जो जमालुद्दीन का ये है पार्टनर तौकीर। জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। এই দেখেন এনামুল হক সাহেব 500, আর এখানটা 500 লাখ পাংখা হিত কিন্তু, হ্যাঁ হবে না? আচ্ছা চলেন, 500 টাকা দিলেন এনামুল হক সাহেব। মাশাআল্লাহ, 500 টাকা জমা করলেন। বাড়ি যে কোনটা বাড়ি হলো? কাইমি থেকে। হ্যাঁ, এই দেখেন আল্লাহুস সামাদ জাকির হোসেন না, রাফিক আলম। মাশাআল্লাহ, এক পাংখা 5টা হয়ে গেল। মাশাআল্লাহ। এই ভাই চলে যাবো 2 মিনিটে, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহুস সামাদ 80 টাকা দিয়েছে একটা ছোট ছেলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এখানটা হলে একটা পাংখা হিত কিন্তু, হ্যাঁ। আল্লাহুস সামাদ। আল্লাহ আমার ভাই 500, আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। শাশির নামে আল্লাহুস সামাদ, দেখেন কত পিয়ারা জিনিস, শাশি কত ভালো মন্দ খাই দিয়েছিল। 500 টাকা জমা করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, দেখেন একটা পাংখার দাম 1000 টাকা দিয়ে দিলেন। কি নাম? মোহাম্মদ সাহিল কাইমি থেকে। আল্লাহুস সামাদ 1000 টাকা জমা করে দিলেন এক পাংখার দাম। জাযাকাল্লাহু খাইরান জাযা। আচ্ছা মৌলানা, আচ্ছা আচ্ছা ইসরাইল মৌলানার বেটা। আল্লাহ মা চলে গেছেন কবরে, আল্লাহ জানি না মা জননী কবরে কি হালাতে আছি। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আর নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন মা খালার ঘরে টাকা ঝোলা থেকে 1 ঝোলা এসেছে। আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আল্লাহ দেখো কে 10, কে 20, কে 100, কে 200, কে 500 করে 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 রব্বুল আলামিন এক ব্যাগ ভর্তি করে টাকা দিয়ে পড়ালছে। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, কে ভাইয়ের জন্য, কে শ্বশুরের জন্য, যে জানিয়াতে দান করেছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। এই আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহার তকির বাজি যাইলো, চলে গেল কোনটা কই? হ্যাঁ, আপনার টাইমে গেছে খালি করা আছে তো শুনালি একটু এলানটা হইতো।
30,000 আর 5,000 25 করে দে, ঠিক আছে? হ্যাঁ হইবে ইনশাআল্লাহ। তো আমার মামু তাওকির আলম সাহেব ঠিকাদার, আল্লাহুস সামাদ, 25,000 টাকা মাদ্রাসাতে দিলেন। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি শাশের লাগে আল্লাহুস সামাদ। আমার নানা আমির উদ্দিন সাহেব শাশের লাগে একটা 100 টাকা দান করলে, আর একটা ভাই 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা তাওকির আলম সাহেব আল্লাহ 25,000 টাকা জমা করলেন। 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, মা বাপকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ, মোহাম্মদ শরীফ নাহারটোলা বাড়ি 1 পাংখা দান করে দিলেন। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হইলো শোন ভাই, কতটি? একটা পাংখা, কি নাম? মোহাম্মদ আলম, 1 পাংখার দাম 1,000 টাকা অনলাইন করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়ের জন্য একজন ভাই আমার আল্লাহ 150 টাকা জমা করলেন। মাশাআল্লাহ, যা দেন এদিকে। আল্লাহুস সামাদ। এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে আবার 1 চাদর দান এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ দেখো তোমার বান্দিরকে তামাশা, আল্লাহ মন খুলে খুলে তারা দান করলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। এই দেখো আমার খালা জান বাড়ি থাকে, আল্লাহ দেখো আলতাফ হোসেনের মা, আল্লাহ এক থালিতে মনে হয় একদিনও খাইনি, আল্লাহ তোমার কর্ণের জন্য এখন থালি দিয়ে গেল, ওপর থেকে 200 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি, আমিন। হায়াত বাকি, মোলাকাত বাকি ভাই। আচ্ছা, মায়ে লোকের কে পেন্ডালে বললি মাইছে, এই এরাকে কহেন না, কে বিজলি মিস্ত্রি আছে ওরাকে কহেন। लाइटमैन, क्या दिले? लाइटमैन, आपसे मेरी गुजारिश है कि महिला पंडाल में लाइट बुझने का बहुत बड़ा ये है